আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মাই নেম ইজ সাকিবুল হাসান সাকিব ফ্রম স্টাডি টেবিল প্রাইভেট হোম। তো আজকে আমরা ধারাবাহিকতার এই ম্যাথমেটিক্যাল পার্টের অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের সকল নিয়মগুলো জানব। এর আগে আমরা কিভাবে দশমিক পূর্ণ সংখ্যা থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর কিংবা ভগ্নাংশ থেকে রূপান্তর এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা মূলত অন্যান্য যতগুলো সংখ্যা পদ্ধতি আছে সেখান থেকে কিভাবে সেই দশমিক পদ্ধতিতে রূপান্তর করা যায় তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। এখানে যদি আমরা অ্যানাদার নাম্বার সিস্টেম টু ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করতে চাই, তাইলে মূলত আমরা তিনটা পার্ট এখানে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। একটা হলো বাইনারি টু ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল, হেক্সাডেসিমাল টু ডেসিমাল। অর্থাৎ বাইনারি থেকে আমরা ডেসিমালে যাব, অক্টাল থেকেও ডেসিমালে যাব এবং হেক্সাডেসিমাল থেকেও ডেসিমালে রূপান্তর করা শিখব এই ভিডিওতে। তো চলুন প্রথমে যদি আসে বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। তো এর জন্য নিয়মটা যা আছে, বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে উক্ত বাইনারি সংখ্যার প্রতিটি অঙ্ককে তার ভিত্তি 2 দ্বারা গুণ করতে হবে। আমরা জানি বাইনারি সংখ্যার ভিত্তি কত? 2। আর সেই 2 দ্বারা যতগুলো বাইনারি অক্ষর দেওয়া থাকবে প্রশ্নে তার প্রত্যেকটাকেই একটা একটা করে কী করতে হবে? এই 2 দ্বারা গুণ করতে হবে এবং অবস্থান অনুযায়ী পাওয়ার বসাতে হবে। এটাই মূলত নিয়ম, যে প্রশ্নটা দেওয়া থাকবে তার প্রত্যেকটা অঙ্ককেই এই 2 দ্বারা আমরা কী করব? গুণ করব পাশাপাশি এবং অবস্থান অনুযায়ী আমরা তার পাওয়ার বসাবো। তো সেটা কীভাবে আমরা চলুন একটা উদাহরণের মাধ্যমে দেখি। একটা অক্ষর দেওয়া আছে 1011.101, যেটা আছে এটা বাইনারিতে, অর্থাৎ 2 দ্বারা বুঝতে পারতেছি কি এটা বাইনারি, আর এই 10 দ্বারা আমরা কি বুঝতে পারতেছি যে দশমিক। তাহলে আমরা প্রথমে বাইনারি যে নাম্বারটা ছিল সেটা লিখলাম। এখন প্রত্যেকটা অঙ্ককে এখানে আমরা একসাথে লিখে ফেলছি। আমরা যদি একটু ব্যাখ্যা করে এটা বলতে চাই, প্রথমে যে অঙ্কটা আছে 1, তাহলে আমরা এখানে বললাম নিয়মে যে প্রতিটি সংখ্যাকে তার ভিত্তি দ্বারা, অঙ্ককে তার ভিত্তি দ্বারা কী করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। তাইলে এখানে প্রথমে আছে কি 1রে আমরা 2 দ্বারা গুণ করলাম। পাওয়ারের চিন্তা আমরা পরে করব, ঠিক আছে? পাওয়ারটা আমরা পরে বসাবো। তো প্রত্যেকটাকে যেহেতু 2 দ্বারা গুণ করতে হবে, প্রথমে আমরা গুণ করে যাই। তো 1কে প্রথমে 2 দ্বারা গুণ করলাম, মাঝখানে বসাইলাম প্লাস, ঠিক আছে? একটা গুণ করা শেষ হয়ে গেলে তার মাঝখানে বসবে কি? অবশ্যই প্লাস, ঠিক আছে? আমরা যদি একটু জুম করি, হ্যাঁ এতটুকু রাখা যেতে পারে। এরপরে আছে 0, তো আমরা 0 গুণন 2 দিলাম। এরপরে আছে কি? মাঝখানে কিন্তু অবশ্যই প্লাস হবে 1, তো 1 গুণন 2 দিলাম প্লাস। এরপরে আছে 1 গুণন 2, 1 গুণন 2। এরপরে কি আছে? এই জায়গায় এই 1 এর পরে অর্থাৎ 1 এর পরে এখানে কি আছে? দশমিক। তো আমরা এই যে 1 তার যে সাথে যে 2 গুণ করলাম তার উপরে আমাদের বোঝার সুবিধার্থে এখানে আমরা শূন্য বসাবো পাওয়ার হিসেবে। এখানেই মূলত কথা। আমরা এটা কেউ পরে বসাই, তো আমরা এই জায়গায় বসাইলে পরে আর ঝামেলা মনে হবে না। তো লাস্ট যে দশমিক মানটা আছে তার সাথে যে আমরা 2 গুণ করলাম সেটাকেই আমরা কি বলবো? এখানে তার উপরে 0 বসাবো, অর্থাৎ পাওয়ার হিসেবে কী বসবে? 0। এরপরে আবার আগের মতোই প্লাস বসাবো যথারীতি। এরপরে 1 গুণন 2 দিব, তারপরে আবার মাঝখানে প্লাস, আবার 0 গুণন 2 দিব, তারপরে আবার প্লাস এবং 1 গুণন 2 দিব, ঠিক আছে? এখন পাওয়ার নিয়ে আসি। তাহলে যেটা সর্বলাস্ট দশমিকের অক্ষরের আগে যে পূর্ণ সংখ্যাটা ছিল সেটা হলো 1, তো 1 গুণন 2 এর উপরে আমরা দিয়েছিলাম 0। এখন এর যদি বাম দিকে আসি, এইভাবে যদি বাম দিকে আসি, তার প্রত্যেকটা মান এক এক করে বৃদ্ধি পেয়ে যাবে। যেমন এটা 0, তো এই দিকে আসলে হবে 1, তারপরে হবে 2, তারপরে হবে 3। যদি আরও এরকম 2 2 থেকে থাকতো প্রত্যেকটার সাথে 4 5 6 আমরা এগুলো বসাইতাম। কার উপরে? অবশ্যই যাকে দিয়ে গুণ করতেছি তার উপরে, কিন্তু অবশ্যই যেন খেয়াল থাকে। আবার পরবর্তী দিকে আমরা যাব এই 0-এর পরের দিকে মাইনাস করে গেল, অর্থাৎ ডান দিকে যখন আমরা মান লিখব তখন তার প্রত্যেকটার উপরে কী হবে? -1, -2, -3, ঠিক আছে? আমরা যদি আবার একটু বলি, প্রত্যেকটা সংখ্যাকে তার ভিত্তি দ্বারা কী করতে হবে? গুণ। তাহলে আমরা 1 গুণন 2 দিলাম, প্লাস দিলাম, 0 গুণন 2 দিলাম, প্লাস দিলাম, 1 গুণন 2 দিলাম, প্লাস দিলাম, 1 গুণন 2। যেহেতু এরপরে দশমিক সংখ্যা শুরু হয়েছে চিহ্ন, তাই এর উপরে আমরা 0 দিয়ে একটা চিহ্নিত করে রাখলাম প্রথমে। তারপরে আগের মতোই প্লাস 1 গুণন 2, আবার প্লাস 1 গুণন 2, এরপরে আবার প্লাস 1 গুণন 2, প্রত্যেকটাকে বসাই ফেললাম। এরপরে যে জায়গায় একটা 0 ছিল আমরা এইগুলার এই বাম দিকে 1 2 3 4 এভাবে বসে যাবো যতটুকু আমার যা লাগে। আর এই দিকে আমরা যখন বসাবো তখন হাতের ডান দিকে তখন -1 -2 -3 এইভাবে বসাই যাবো, ঠিক আছে? অবশ্যই মানগুলো বসাইতে হবে যাকে দিয়ে গুণ করতে চাচ্ছে। বৃত্তি 2, এখানেও বৃত্তি 2, এর উপরে কিন্তু অক্ষরগুলোর উপরে না, ঠিক আছে? আমরা যদি এখন তার পরের লাইনের কথা চিন্তা করি, তো পরের লাইনে জাস্ট আমরা এগুলা গুণ করে মান বসাবো। প্রথমে 1 এটা গুণ রেখে দিয়ে 2-এর উপরে যদি পাওয়ার 3 থাকে আমরা তার মান জানি কত? 8, তো আমরা বসাবো 8, যুগের জায়গায় যুগ, 0, 2 দুগুণে কত হয়? 4, আমরা বসালাম 4, যুগ,
এক আছে, প্রথমে এক বসাইলাম, 2 এর উপরে পাওয়ার যদি 1 থাকে আমরা জানি 2 হয়, 2 দিলাম, প্লাসের জায়গায় প্লাস, 1 থাকলে 1, প্রথমে গুণ, তারপরে আমরা জানি কোনো কিছুর উপরে যদি পাওয়ার হিসেবে 0 থাকে তাহলে সেই সংখ্যার মান হয়ে যায় কত, 1। আমরা ক্যালকুলেটরে অবশ্যই এটা চেক দিয়ে লিখতে পারি। অনেকে ভাবে যে এটা কিন্তু 0 হতে পারে, না 0 না, এখানে যার উপরেই পাওয়ার 0 থাকুক, এটা 4-এর উপরেও যদি 0 থাকতো তাও আমরা বসাইতাম কি 1, এটা ক্যালকুলেটরে মান আসে, ঠিক আছে। এরপরে প্লাসের জায়গায় প্লাস। এখন হলো ইন্টারেস্টিং পয়েন্ট, আমরা যদি একটু জুম করে দেখি, ইন্টারেস্টিং পয়েন্টটা হলো এই যে প্লাস, এখানে এই প্লাসের যে প্রথমে অঙ্কটা থাকবে তা আমরা লিখব উপরে, ঠিক আছে। উপরে দিলাম এইভাবে, এই মাইনাসের জন্য আমরা একটা দাগ দিব, এরপরে 2 আর 1 এই দুইটা পাওয়ার হিসাবে গুণ করব, ঠিক আছে। এটা কিন্তু আমাদের একটা টেকনিক, এগুলো লেখার জাস্ট একটা টেকনিক, যে যে প্লাসের পরে প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা দিব আমরা উপরে, এরপরে গুণের চিন্তা বাদ দিব, মাইনাসের জন্য আমরা একটা মাঝখান দিয়ে এরকম একটা দাগ দিব, এরপরে 2 আর 1 থাকলো, তো 2 আর 1 আমরা গুণ করে দিব 2 1-কে 2 পাওয়ার হিসেবে, ঠিক আছে। প্লাসের জায়গায় প্লাস, প্লাসের পরে যে অক্ষরটা আছে আমরা বললাম এটা উপরে দিব, অবশ্যই এটা উপরে দিলাম, মাইনাস এর জন্য একটা দাগ দিলাম, এরপরে 2 দুগুণে কত হয়, পাওয়ার হিসেবে গুণ করলে সেই 4, ঠিক আছে। আবার যদি আমরা প্লাস বসাই, 1 প্রথমে আছে, 1 দিলাম উপরে, এই মাইনাস আছে, তার মানে মাইনাসের জন্য একটা মাঝখান দিয়ে দাগ দেবো, 2 এর উপরে আছে 3, আমরা জানি 2 এর উপরে 3 থাকা মানে পাওয়ার হিসেবে গুণ করলে কত হয়, সেটা 8, ঠিক আছে। তো এই পদ্ধতিতে আমরা এই লাইনটা লিখলাম। এরপরের লাইনের কথা যদি আমরা চিন্তা করি, জাস্ট এগুলোর মান লিখবো, 8 আর 1 গুণ করলে আমরা জানি হয় 8, 0 আর 4 গুণ করলে হবে কত, 0, 2 আর 1 গুণ করলে হবে কত, 2, 1 আর 1 গুণ করলে কত হবে, 1। এরপরে 1 রে যদি 2 দিয়ে ভাগ করা হয় আমরা জানি 0.50, এরপরে 0কে যদি 4 দিয়ে ভাগ করা হয় আমরা তার মান দেখি কি 0, আবার প্লাস দিয়ে যদি 1 এর 8 দিয়ে ভাগ করা হয় আমরা জানি সেটার মান হয় 0.125। কেউ একবারে এই লাইনটা লিখে দেয় তাও হবে, কিন্তু এই দুইটার মান একবারে যদি কেউ 8 লিখতো এখানে, তাও হয়তো 0 দিয়ে যাই গুণ করা হয়, তখন এই লাইনটা এখানে কিন্তু লিখা যেত, প্রত্যেকটা ক্যালকুলেটরে লিখে আমরা 2য় নাম্বার লাইনটা স্কিপ্ট করে 3য় নাম্বার লাইনটা এখানে দিয়ে দিতে পারতাম। তবে এইভাবে দেওয়াটা ভালো আর কি, এই জন্য আমরা ব্যাখ্যা করে দিলাম একদম সম্পূর্ণ রূপে। এরপরের লাইনটা আমরা যদি দেখি তাহলে কি দাঁড়ায়, যতগুলো পূর্ণ অক্ষর আছে ততগুলো আমরা যোগ করি। পূর্ণ সংখ্যা কী কী আছে, 8, আর আছে কত 2, আর আছে কত 1, তো এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে মান আসে কত 11। এরপরে আমরা প্লাস, তো প্লাস বসালাম, এরপরে যেহেতু ভগ্নাংশ অক্ষর তাই আমরা সেই ভগ্নাংশগুলো এখন যোগ করে আসে 0.625। এখন যদি আমরা এটা একসাথে লিখি তাহলে রেজাল্ট কী আসবে, 11.625, এই দুটা যোগ করলে আর কি, ঠিক আছে। তো আমরা উত্তরটা প্রথমে বাইনারি যে মানটা দেওয়া ছিল সেটা লিখবো, এরপরে 11.625। এইভাবে হয়তো আমরা একটু মনোযোগ দিলে বুঝতে পারি যে আমরা কিভাবে আসলে এই বাইনারি থেকে এই দশমিকে যাওয়া যায়, ঠিক আছে। এরপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় আমরা এখন এরকম অঙ্ক 2-1টা এই হোয়াইট বোর্ডে করে দেখাবো আপনাদের লাইভে, ঠিক আছে ইনশাল্লাহ। ততক্ষণ সাথে থাকেন। তো চলুন আমরা এই উপরের উদাহরণ থেকে এখন হোয়াইট বোর্ডের একটা উদাহরণ করে দেখি। 1.1.0.11, এটা হলো একটা বাইনারি সংখ্যা, আমাদের যেতে বললো দশমিক সংখ্যাতে। এখন আমরা নিয়মের ক্ষেত্রে উপরে পড়ে আসলাম যে বাইনারি সংখ্যাটা দেওয়া থাকবে তার প্রত্যেকটা অঙ্ককে এর ভিত্তি যে আছে 2 তার দ্বারা গুণ করতে হবে এবং তার উপরে দিয়ে পাওয়ার বসাতে হবে নিয়ম অনুযায়ী। তাহলে আমরা যদি প্রত্যেকটা মানকে অর্থাৎ 1 এটার সাথে গুণ দিব 2, একটার থেকে যেহেতু পরেটাই যাচ্ছে মাঝখানে দিব যোগ, এরপরে আছে 1, তো আমরা দিব 1, এর সাথে আবার গুণ দিব কত 2, মাঝখানে একটা থেকে আরেকটা যাওয়ার জন্য যোগ, এরপরে আছে 0, তো আমরা দিব 0 গুণন 2, আবার প্লাস, এরপরে 1 আছে তাই আমরা দিব 1 গুণন 2। এরপরে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশ সংখ্যা শুরু, অর্থাৎ আমার পূর্ণ সংখ্যা শেষ। যেহেতু ভগ্নাংশ সংখ্যা শুরু, এইটা বোঝার জন্য জাস্ট আমরা এর উপরে আগে থেকে 0 দিয়ে দিব, যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি যে এরপরে সংখ্যাগুলো হলো ভগ্নাংশ। তো এমনি আর কোনো পরিবর্তন না করে আমরা প্লাস আগের মতোই, আবার যেহেতু 1 আছে 1 গুণন 2 যোগ, এরপরে আছে 1, তো আমরা দিব 1 গুণন 2, ঠিক আছে। তো আমাদের এখানে পাওয়ারগুলো বসাতে হবে। আমরা যে প্রত্যেকটা মান 2 দ্বারা প্রত্যেকটাকে গুণ করলাম সেইগুলোর উপরে দিয়ে মূলত আমরা পাওয়ার বসাবো। যেগুলো পূর্ণ সংখ্যা আছে আমার এতটুকু, সেগুলোর উপরে হয় পজিটিভ মান, আর যেগুলো ভগ্নাংশ এর উপরে হয় নেগেটিভ মান। সেই অনুযায়ী আমি যদি এই যে 2 আছে এর উপরে বসাবো পজিটিভ মান, তাইলে 1, এর ডাবল হবে 2, এর ডাবল হবে 3, এরপর যদি থাকতো 4 5 আমি বসাই যাইতাম। এইদিকে গেলে জাস্ট নেগেটিভ মান, যেহেতু ভগ্নাংশ, -1 -2, ঠিক আছে। এখন যদি আমরা পাওয়ার হিসেবে গুণ করি তাহলে 1 এর সাথে গুণ আছে 2 পাওয়ার 3, অর্থাৎ 2 আর 3 পাওয়ার হিসেবে গুণ করলে আমরা মান হয় 8, 8কে যদি 1 দিয়ে গুণ করি আমরা জানি তার মান হয় 8, যোগ 2 এর উপরে পাওয়ার আছে 2, তাহলে আমরা এর মান জানি হয় 4, 4 আর 1, তাইলে এটার মান হবে 4। শূন্যর সাথে আমরা যাই গুণ করি না কেন সেটার মান 0 আসে, তাই আর গুণ করলাম না। এখন 2 এর উপরে পাওয়ার আছে 0, যেহেতু পাওয়ার 0 আছে তাহলে এটার ক্যালকুলেটরে মান আসবে 1,
অর্থাৎ যে কোনো সংখ্যার উপরে যদি শূন্য থাকে আমরা তার মান জানি 1, তাই 1 আর 1 যদি গুণ করা হয় তাহলে আমরা জানি 1 আসবে যোগ। এরপরে যেহেতু নেগেটিভ মান অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা, তাই এক্ষেত্রে আমরা একটা টেকনিকে অঙ্কটা সমাধান করবো। সেটা হলো প্রথমে যে সংখ্যাটা আছে প্লাসের পরে, এখানে আমরা দেখতে পাচ্ছি 1, এই 1টাকে আমরা দিব উপরে। এখন এই মাইনাস যে আছে এই মাইনাসটাকে আমরা ধরে নিলাম, এরকম একটা দাগ হবে। এরপরে 2 আর 1 এই দুইটা কি হবে, গুণ হবে। যেহেতু 2 আর 1 এখানে গুণ হবে, পাওয়ার হিসেবে গুণ করলে হয় আমরা জানি 2। তো আমরা কি টেকনিক অ্যাপ্লাই করলাম, প্রথমে প্লাসের পরে যে সংখ্যাটা এটা দিব আমরা উপরে, এই মাইনাস ধরে নিব একটা দাগের মতো, আর এখানে 2 আর 1 এই গুণ করে দিব পাওয়ার হিসেবে, উত্তর আসবে যা 2। এরপরে এখানে যদি আমরা যোগ দেই, আছে কত 1, তাইলে প্লাসের পরে যে সংখ্যাটা এটা আমরা দিব উপরে, এই মাইনাসের জন্য দিব একটা দাগ, এবং 2 আর 2 এটা যদি পাওয়ার হিসেবে আমরা গুণ করি, যার মান হবে অবশ্যই 4। এখন আমরা যদি এই পূর্ণ সংখ্যাগুলো যোগ করি, 8 4 12 আর 1 হয় 13, তাহলে আমরা দিলাম 13 যোগ 1 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় আমরা জানি 0.5 আসে, অথবা 50, প্লাস এখানে 1 কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা মান জানি 0.25। সরি, এখানে ইংরেজি হয়ে গেছিল। এখন আমরা যদি সবগুলো একসাথে লিখি 0.25, এরপরে আর যদি 5 যোগ করা হয় আমরা জানি মানে হচ্ছে 75। সরি, আমি শুধু ইংরেজি লিখে ফেলতেছি, 7 5। তো এই হয়ে গেল আমার বাইনারি থেকে মূলত দশমিক মান। সেটা হলো কি, আমি প্রথমে প্রত্যেকটাকে তার 2 দ্বারা গুণ করলাম এবং অবস্থান অনুযায়ী পাওয়ার বসাইলাম, এরপরে জাস্ট এগুলোর মানগুলো লিখে দিলাম। এই যে আমার 13.75 আসলো, এটাই হলো কি বাইনারি মান। এখন আমরা উত্তর লিখবো কিভাবে, প্রথমে যে সংখ্যাটা আছে এটা আমরা লিখবো বাইনারি 110.11, এই মানটা আছে বাইনারিতে, আমরা সমান দিয়ে এই মানটা লিখে দেবো যে 13.75। এটাই হলো কি দশমিকে। কেউ চাইলে এখানেও আমরা দশমিক মানটা লিখে দিতে পারি। ঠিক আছে, তো এই হলো পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা প্রত্যেকটা মানকে প্রথমে তার ভিত্তি দ্বারা গুণ করবো। এইভাবে কিন্তু অক্টালেও হবে, অক্টালে শুধু এখানে 8 বসবে, কিংবা হেক্সাডেসিমালে 16 হবে। তো আমরা চলুন এরপরে অক্টালে কিভাবে যাওয়া হয়, অক্টাল থেকে কিভাবে দশমিকে যাওয়া হয় সেটা শিখে নিই।